রেল লাইনের ওপরে চলছে ট্রাক। শুনতে অবাক লাগলেও এই দৃশ্যই কিন্তু দেখা যাচ্ছে। এবং এখন আমরা যে ট্রাকটিকে দেখতে পাচ্ছি এটা আসলে একাধিক কাজ করে। এটি রেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র বলা যেতে পারে। একে ফ্ল্যাশ বাট ওয়েল্ডিং মেশিন বলা হয়। এটি একই সাথে রেল লাইনে যেমন চলছে আমরা দেখতে পাচ্ছি, তেমনই এটা রোডেও চলে। এবং এই যে লং ওয়েল্ডেড প্যানেল রেল, এই লং ওয়েল্ডেড প্যানেল রেল এগুলিকে সংযুক্ত করার কাজ, অত্যাধুনিক যে ওয়েল্ডিং, সেই ওয়েল্ডিং সিস্টেমের মাধ্যমে এগুলোকে সংযুক্ত করার কাজ করে থাকে এই মেশিন। এর মধ্যে যাবতীয় ব্যবস্থা রয়েছে। হাই ভোল্টেজ যে ইলেকট্রিসিটি সেটা তারা তৈরি করে এই মেশিনের সাহায্যে তৈরি করা যায়। এবং এই মেশিনের যে ইলেকট্রিক সেটিকে দিয়ে ওয়েল্ডিং করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে রোডের যে ট্রাক, এক্স্যাক্টলি সেই ট্রাক এখন যাচ্ছে। আমরা যা জানতে পেরেছি এই ট্রাকটি আপাতত রাউরকেল্লার থেকে এসেছে এবং পুরুলিয়া কোটশিলা ডাবল লাইন প্রকল্পে এটি কাজ করছে। পুরুলিয়া কোটশিলা ডাবল লাইন প্রকল্পের রাউরকেল্লার যে অত্যাধুনিক সিস্টেমগুলো রয়েছে দক্ষিণ পূর্ব রেলের, সেই সমস্ত কিছুই কিন্তু এর মাধ্যমে হচ্ছে। যা জানা যাচ্ছে পুরুলিয়া থেকে কোটশিলা এই যে লাইন, সেই লাইনের কাজ সেটি অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। এবং এই গোশালা মোড় থেকে টুয়ার্ডস সৈনিক স্কুল, সেই যে স্ট্রেচটি, নতুন যে লাইন তার স্ট্রেচ, সেই সমস্ত স্ট্রেচে যে কয়েকটি জায়গায় ওয়েল্ডিং বাকি রয়েছে সেইটাই করার জন্য এই মেশিনটিকে নিয়ে আসা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে, অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে গৌরীনাথ ধাম থেকে পুরুলিয়া এই যে রেলের যে রেল খণ্ডটি রয়েছে, নতুন যে ডাবলিং লাইন আমরা দেখতে পাচ্ছি, সেই ডাবলিং লাইনের যাবতীয় যে ওয়েল্ডিংয়ের কাজ সেটি এই মেশিন সম্পূর্ণ করে দেবে। সেই মতো কাজ চলছে। এই মুহূর্তে আমরা রেল লাইনের একটি জোড়া দেখতে পাচ্ছি, যেটি এই মেশিনের সাহায্যে করা হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এখানে জয়েন্ট করা হয়েছে দুটি লাইনকে, কিন্তু বাস্তবে এখানে জয়েন্ট করা হয়েছে, ওয়েল্ডিং করা হয়েছে। কিন্তু এত নিখুঁত ওয়েল্ডিং করা হয়েছে এই মেশিনের সাহায্যে, যাতে বোঝাই যায় না যে এটা একটা আলাদা লাইন। এবং এই রকম ওয়েল্ডিং করার জন্যই এই মেশিনকে আনা হয়েছে, যাতে এই ট্র্যাকের ওপরে 130 কিলোমিটার স্পিডে ট্রেন চলাচল করতে পারে। এবং পরবর্তীকালে যখন রেল লাইনের পাশে ফেন্সিং সম্পূর্ণ হয়ে যাবে, তখন 160 কিলোমিটার গতিবেগে ট্রেন চলবে এই লাইন দিয়ে। জ্যাকও নিয়ে যায় না, নিয়ে যাবে কোথা? তো জ্যাক তো ওই জন্য তো পরে ফেল দিয়ে আসলাম না, মানে কাম খতম हो गया फटाक से निकलो। सबसे पहले निकला तो 25 किलोमीटर पर से घर ही लगा तो लिए बेरा नहीं हम तो बता तो बना रहे हैं। Double fast.
রেল লাইনের ওপরে ট্রাক শুনতে বা দেখতে অদ্ভুত লাগলেও এটাই কিন্তু সত্যি। এটি একটি ট্রাক, আবার রেল লাইনের ওপরেও চলতে পারে। অর্থাৎ এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা ট্রাকের ওপরে রাখা হয়েছে, যেটা যে কোনো জায়গায় মুভ করতে পারে। আবার রেল লাইনের ওপরেও তার নিজস্ব যে চাকা রয়েছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এই চাকার সাহায্যে রেল লাইনের ওপরেও ছুটতে পারে। এই যে ট্রাকটি দেখা যাচ্ছে, এটা বাস্তবে একটি যন্ত্রকে বহন করছে, যার নাম হচ্ছে ফ্ল্যাশ বাট ওয়েল্ডার। রেলের ভাষায় এটিকে বলা হয় ফ্ল্যাশ বাট ওয়েল্ডার মেশিন। এর প্রধান কাজই হচ্ছে যে লং যে প্যানেল রেল, এখন যে রেল লাইন বসানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছি যে রেল লাইনটি বসানো হচ্ছে পুরুলিয়া থেকে কোটশিলা ডাবল লাইন প্রকল্পে। তাতে লং ওয়েল্ডেড প্যানেল রেল ব্যবহার করা হয়, এবং এই যে প্যানেলগুলোকে জুড়ে দেবার জন্য ওয়েল্ডিংয়ের প্রয়োজন হয়। অত্যাধুনিক পদ্ধতিতে সেই ওয়েল্ডিংটি এই মেশিন করে থাকে, ফ্ল্যাশ বাট ওয়েল্ডার মেশিন। এই মেশিনের সাহায্যে যে ওয়েল্ডিংটি হয় রেল লাইনে, তা এতটাই মজবুত হয় যে সেটাতে ফাট ধরার সম্ভাবনা থাকে না, রেল ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে না। যার জন্য ট্রেন তার নিজস্ব যে গতি রয়েছে, সেই গতিতে খুব সহজে যে টার্নিং হোক বা কোনো জাংশনের যে পয়েন্টগুলো রয়েছে সেখানেও ছুটতে পারে। সবথেকে বড় কথা হলো, দুটি রেলকে জোড়া দেওয়ার জন্য এই মেশিন ব্যবহৃত হয়, যেটা অত্যাধুনিক একটা পদ্ধতি এবং অত্যন্ত কম সময়ের মধ্যে এই কাজটিকে করে নেওয়া যায়। যেটা আমরা সাধারণ যে ওয়েল্ডিং দেখি, সেই ধরনের ওয়েল্ডিং দিয়ে কিন্তু কোনোভাবেই রেলকে জোড়া যায় না, এবং যদি জোড়াও হয় সেই রেল টিকবে না। এত হেভি লোড, অ্যাক্সেল লোড তার উপর দিয়ে পার হবে, যার জন্য এই যে মেশিন, সেই মেশিনগুলোর সাহায্যে রেল যে ট্র্যাক, সে ট্র্যাককে জোড়া দেওয়া হয় এবং কয়েক কিলোমিটার সমানে ট্রেন চলতে থাকে, কোনো আওয়াজ হয় না, স্মুথলি ট্রেন রান করতে পারে। ফ্ল্যাশ বাট ওয়েল্ডিং মেশিন এটি একটি কমপ্লিকেটেড যন্ত্র, যার মধ্যে যে শুধুমাত্র এই ওয়েল্ডিংয়ের যন্ত্রপাতি রয়েছে তা না, রেল লাইন এবং তার পরিচর্যা করার যাবতীয় যন্ত্রপাতি এর মধ্যে রয়েছে, এবং এটি 8 জনের মতো শ্রমিক, মেকানিক্স, তাদেরকেও নিয়ে যেতে সক্ষম। পুরুলিয়া কোটশিলা ডাবল লাইন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রজেক্ট, যার বলতে গেলে প্রতি মুহূর্তে আপডেট প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও নেওয়া হচ্ছে, এবং জানুয়ারি মাসে কাজ অনেকটা গিয়েছে, ফেব্রুয়ারির প্রায় শেষ হতে চলল। আমরা দেখতে পাচ্ছি যে রেল প্রকল্পটির কাজ পুরুলিয়া স্টেশনের কাছাকাছি এসে গেছে। মাত্র কয়েকশো মিটার রেল লাইন লেগে গেলেই যা জানা যাচ্ছে যে কোটশিলা থেকে পুরুলিয়া পর্যন্ত ডাবলিংয়ের লাইন পাতার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে যাবে, এবং তার শেষ মুহূর্তে রেল লাইনকে তো ম্যানুয়ালি পাতা হচ্ছে, তারপরে যে সমস্ত কাজ আমরা দেখতে পাচ্ছি তাতে এই যে যন্ত্রটি, এর সাহায্যে রেল যে প্যানেল রয়েছে সেগুলিকে জুড়ে দেওয়া হচ্ছে, যাতে 130 কিলোমিটার স্পিডে ট্রেন চলাচল করতে পারে। পরবর্তীকালে এই স্পিড 160-এও ওঠার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে পুরুলিয়ার শহরের 21 নম্বর ওয়ার্ডে এখন রেল লাইনের পাতার কাজ চলছে। এখানে সুফলপল্লী, শান্তিপল্লীর থেকে অনেকটা এগিয়ে পুরুলিয়ার
গোশালা রেলগেটের দিকে লাইন পাতার কাজ চলছে। এবং এখানে যে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ একটি ট্র্যাক ছিল, সেই 1 কিলোমিটার রেল যখনই সংযুক্ত হয়ে যাবে তৎক্ষণাৎ এখানে লাইন পাতার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আমরা আরও লক্ষ্য করছি যে সিগন্যালও অলরেডি ইনস্টলড হয়ে গেছে, তার যে অন্যান্য কাজ সেগুলো এখানে চলছে। সিগন্যাল বক্সে তার জোড়ার কাজও চলছে। 31 মার্চ যে ডেডলাইন দেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে, সেই 31 মার্চের মধ্যে এই লাইনটিকে সম্পূর্ণ করে ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হবে, এমনটাই বলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন এবারে চলার মতো একটা জায়গাতে আসছে। ডবল লাইন চালু হয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে এবং এই ডবল লাইন যখনই চালু হয়ে যাবে পুরুলিয়া থেকে কোটশিলা, সঙ্গে সঙ্গে পুরুলিয়া স্টেশনের যে গুরুত্ব তা অনেক বেড়ে যাবে এবং জামশেদপুরের যে শিল্পাঞ্চল রয়েছে তার সঙ্গে ধানবাদ বোকারো এই যে শিল্পাঞ্চলের সংযোগ সব থেকে কম সময়ের মধ্যে এই লাইনেই দেওয়া সম্ভব হবে। এর সরাসরি যে ফল তা পাবেন পুরুলিয়ার মানুষ ছাড়াও দক্ষিণবঙ্গের মানুষ। পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের যে সংযোগ তার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষাকারী লাইনই হবে এটি। এবং প্রচুর ট্রেন যেমন চলবে, গুডস ট্রেনই বেশি চলবে তাতে সন্দেহ নেই, কিন্তু বেশ কিছু প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেনও এখানকার মানুষ পাবেন।